স্টুডেন্ট, তো আবারও চলে এসেছি তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। পরীক্ষার অন্তিম লগ্নে আশা করি তোমাদের প্রিপারেশন চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গিয়েছে। তোমাদের প্রিপারেশনকে আরও বেশি সুন্দর এবং মসৃণ করার তাগিদে আমরা আমাদের চ্যানেলে ভিডিওগুলি নিয়ে আসছি এবং তোমরা আমাদের পাশে থেকে সেই ভিডিওগুলি দেখে আমাদেরকে আরও উৎসাহিত করতে থাকো। দেখো, আজকের যে অঙ্কটা আছে সেটা 2023-এর মাধ্যমিক পরীক্ষায় এসেছিলো। তো এটা আমরা বলতে পারি যে তোমাদের যে 2025-এর মাধ্যমিক পরীক্ষা সেটার জন্য মোস্ট ভেরি ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন হয়ে যায়। সেটা হচ্ছে সময়ের বৃদ্ধি বা হ্রাসের চ্যাপ্টার থেকে। তো তোমরা এই অঙ্কটা অনেকেই দেখেছো এবং এটা সম্পর্কে অনেকেই ওয়াকিবহল রয়েছো। তাহলে আমরা আজ দেখব এই ধরনের অঙ্কগুলোতে আমরা কিভাবে তার যে স্ট্র্যাটেজি সেটা কিভাবে করা যেতে পারে। তো তোমরা আমাদের সঙ্গে থাকো। দেখো, অঙ্কটা আগে ভালো করে পড়তে হবে। আমি তো বরাবরই বলেছি যে পাটিগণিতে যে অঙ্কগুলো রয়েছে সেগুলোর ক্ষেত্রে কি মেন কাজ, যে আমাদের যে লেখাটা সেটা কিন্তু ভালোভাবে পড়া এবং তার যে অর্থ সেটাকে পূর্ণাঙ্গভাবে তার অনুধাবন করা, না হলে কিন্তু অঙ্কটা কোনোভাবেই করা সম্ভব হবে না। তো অঙ্কটা পড়া যাক আমাদের সাথে। কি লেখা আছে, যে ধূমপান বিরোধী প্রচারের ফলে প্রতি বছর ধূমপায়ীর সংখ্যা 6.1/4% হারে হ্রাস পায়। বর্তমানে কোনো শহরে যদি 22,500 জন ধূমপায়ী থাকেন, তাহলে 2 বছর পূর্বে ওই শহরে কতজন ধূমপায়ী ছিলেন। তো এই অঙ্কগুলির ক্ষেত্রে আমাকে লিখতে যেতে হবে, তাহলে আমার সঙ্গে এইভাবে অঙ্কগুলি লিখতে পারো যে এখানে জানতে চেয়েছি যে 2 বছর পূর্বে ওই শহরে কতজন ধূমপায়ী ছিলেন। তাহলে লিখো এইভাবে যে ধরি ওই 2 বছর পূর্বে, 2 বছর পূর্বে সবাই আমার সাথে লিখতে পারোই হবে যে ধরি 2 বছর পূর্বে শহরে x জন ধূমপায়ী ছিলেন। তো এখানে আমার আটটা কত বলা আছে, দেখো আটটা বলা আছে, যেটা আর সেটা হচ্ছে 6.1/4, অর্থাৎ এটাকে যদি আমি ক্যালকুলেশন করি 6,024 একে 25/4 এত পার্সেন্ট। আমার বছরটা কত দেওয়া আছে, সময়টা দেওয়া আছে 2 বছর। তো আমরা কি জানি সূত্রটা বা শর্তানুযায়ী আমি কি লিখতে পারি, শর্তানুযায়ী যেটা আমার চক্রবৃদ্ধি সুদের হারের যে সূত্র বা সমহার হ্রাসবৃদ্ধি যেটা সূত্র, সেই সূত্রটা কি আমি জানি, লিখে নিতে পারো পাশে। এটা তোমাদের দেখানোর তাগিদে আমি লিখছি, না লিখলেও পরীক্ষায় চলবে এটা, যে n বছর পরে কোনো স্থানের জনসংখ্যা বা কিছু একটা দ্রব্যমূল্য n বছর পরে সেটার হবে কত, কোনো স্থানের ধরো জনসংখ্যা আমি লিখছি যে জনসংখ্যা হবে কত, p × 1 - r/100 এই সূত্র প্লাস মাইনাস লিখো, কারণ বৃদ্ধি হলে প্লাস আর মাইনাস লিখো কখন, যখন হ্রাস হবে। তাহলে আমি এখানে বসে দিই পিটা কি আসল, অর্থাৎ 2 বছর পূর্বে কত ছিল x -1 মাইনাস কেন করবো এরপরে, কারণ হচ্ছে কি এখানে বলা আছে হ্রাস কত, তাহলে 25/4%, পার্সেন্টেজকে আমি ভগ্নাংশ আকারে লিখলে পার্সেন্টেজ জায়গায় 100 লিখলাম, করে এখানে কত বছর, টি এর জায়গায় 2 বছর লিখলাম, সেটা সমানই কত বলা আছে দেখো 22,500। এরপরে এখানে একটু ভালো করে বুঝে নাও যে এখানে এক্সটা কী ছিল, আমার 2 বছর পূর্বের জনসংখ্যা, সেইখান থেকে আমার 25/4% হারে জনসংখ্যা হ্রাস পেতে বা ধূমপায়ীর সংখ্যা হ্রাস পেতে আমার 22,500 জনসংখ্যা হয়েছে। তাহলে এটা যদি আমি ক্যালকুলেশন করে দেখো 25/4 হচ্ছে, তাহলে x × 1 - 1/16 তার হোল স্কোয়ার সমানই 22,500। তাহলে x ইন্টু এখানে ক্যালকুলেশন করে ভগ্নাংশে, তাহলে 16 লসাগু 16 - 1 তার স্কোয়ার 22,500 সমানই, তাহলে x সমান 15 স্কোয়ার কত জানি 225 / 16 স্কোয়ার 256 সমানই 22,500। দেখো এটা কেটে গেল, 100 রয়েছে, তাহলে x সমান কোনাকুনি গুণ করো 25,600 অ্যান্সার। এত পর্যন্ত কিন্তু কমপ্লিট হয়ে যায়নি, এরপরে কিন্তু উত্তর লেখা মাস। অতএব 2 বছর পূর্বে 25,600 জন ধূমপায়ী, আমার সঙ্গে লিখতে থাকো এভাবে, লাস্টে কিন্তু উত্তর পাটিগণিতের অঙ্কের ক্ষেত্রে অবশ্যই উল্লেখ করবে, নাহলে কিন্তু সেটা সম্পূর্ণ হয় না। তাহলে আমার কি লেখা গেলো, যে 2 বছর পূর্বে 25,600 জন ধূমপায়ী ছিলেন। আশা করি অঙ্কটা তোমরা সবাই বুঝতে পেরেছো। যদি কোনো জায়গায় কোনো অসুবিধা থাকে আমাদেরকে কমেন্ট বক্সে জানাবে, আমরা তার উত্তর দিয়ে দেবো। এবং আমাদের যদি ভিডিওটা তোমাদের কোনো ভালো লেগে থাকে এবং যদি কোনো বন্ধুর সাথে শেয়ার করতে পারো, এবং যদি ভালো লেগে থাকে তার জন্য একটা লাইক এবং কমেন্ট অবশ্যই আশা করি। থ্যাংক ইউ স্টুডেন্ট।